জাকাতের দুটি অর্থ হয়, একটি হচ্ছে পবিত্রতা, অপরটি হচ্ছে এখানে ফাইলুন বলতে বোঝানো হয়েছে যে তার দেহের পবিত্রতা অর্জন করবে, দেহের পবিত্রতা অর্জন করবে, চরিত্রের পবিত্রতা অর্জন করে, জীবনের পবিত্র পরিচ্ছন্নতা অর্জন করবে, সে তার পরিবারকে পবিত্র তাসকিয়ায় নাফসের ভূমিকা পালন করবে, সে সমাজ এবং রাষ্ট্রকে তাসকিয়ার কাজে ভূমিকা রাখবে, সে তার ধন সম্পদে জাকাত আদায়ের মাধ্যমে ধন সম্পদের পবিত্রতা অর্জন করবে। এই সমস্ত বোঝানো হয়েছে, ঠিক না? তাহলে অনেকগুলি আপনার পবিত্রতার সমন্বয় হচ্ছে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মানে কি তারা পবিত্রতা অর্জনের ব্যাপারে সবসময় অ্যাটেনশন তৎপর থাকে, সবসময় রেডিতে করত, কোন ক্রমেই যেন তার চিন্তা চেতনা কর্ম অর্থনীতি রাজনীতি সমাজনীতি পারিবারিক নীতি বৈবাহিক নীতি রাষ্ট্রের কোনো ব্যাপারে যেন যে অপবিত্রতা যেন তার জীবনকে স্পর্শ না করে, এটা কি বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা আলার 14 নম্বর আয়াতে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কি বলে কল্যাণ এবং সফলতা লাভ করলো ওই ব্যক্তিরা যারা পবিত্রতার কাজ করলো এবং নিজের রবের নাম স্মরণ করে কি করলো, নামাজ আদায় করলো, এটা কি এখানে বোঝানো হয়েছে। এরপরে অন্য জায়গায় বলা হয়েছে সূরা শামসে বলা হয়েছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, সফল কাম হয়েছে সেই যে নিজের নফসকে পবিত্রতা এবং তাসকিয়া অর্জন করেছে। 4 নম্বরে গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে লজ্জাস্থানকে তারা হেফাজত করে, অর্থাৎ যেখানে এটাকে অনধিকার চর্চা করে না, নাকি বলে অনধিকার চর্চা করে না, গুনাহের কাছে যায় না, যেটা আল্লাহ তাআলা এত সতর্ক করেছেন, এত কঠিনভাবে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করতে নিষেধ করে না, কিন্তু কি করেছে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দ্বারে কাছেই ওদের কত ভয়ঙ্কর কত সতর্ক। গাড়ির পিছনে লেখা থাকে, ট্রাকের পিছনে আপনার 30 কিলোমিটার আগে 200 গজ দূরে থাকে, নিরাপদ দূরত্ব লেখা থাকে না, তাইলে ওয়ালা তাকরাবুজ জিনা, অত ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচার তো অনেক পরের কথা, ব্যভিচারের সূত্রপাত যেখানে সেখান থেকে দূরে, ঠিক না? এটা আল্লাহ তাআলার একটা বিধানের সিস্টেম। হারামগুলি যেমন হারাম, হারামের উৎস হারাম, হারামের আমদানি হারাম, রপ্তানি হারাম, উৎপাদন হারাম, বহন করা হারাম, সবকিছু, ঠিক আছে কিনা বলেন? মদ হারাম, মদ বহন করা হারাম, ব্যবসা করা হারাম, উৎপাদন করা হারাম, চাষাবাদ করা হারাম, সবগুলি হারাম, সব হারামের উৎস হারাম, আর হালালের উৎস হালাল, ঠিক কিনা? হালালের উৎস কি? হালাল নামাজ পড়া, নামাজের ওযু, ঠিক আছে কিনা বল, নামাজের ওযু কি ফরজ। এজন্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অনেক কথা এখানে বলা হয়েছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে তাদের নিজেদের স্ত্রী এবং তাদের অধীনস্থ যারা রয়েছে, দেখি বল তাদের অধীনস্থ যারা রয়েছে, দাসী যারা রয়েছে, ওই সময় একটা সিস্টেম ছিল, তারা কিনা গোলাম ছিল, আমাদের কাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, কিন্তু আমাদের তো ওরা যালিকা এই সারা যদি কেউ এই সীমাকে লঙ্ঘন করে অন্য কোনো কিছু তালাশ করে, মানে আপনার তার নিজের নফসকে যদি অন্য কোনো দিকে মাইল করে দেয়, ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তার সীমা লঙ্ঘনকারী, কি হবে? সীমা লঙ্ঘনকারী হবে। আচ্ছা, এরপরে 5 নম্বরে বলা হয় আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা সমূহ রক্ষা করে, প্রতিশ্রুতি রক্ষা করে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত এবং ওয়াদার ব্যাপারে খুব শক্ত কথা বলেছেন। শক্ত কথা বলতে গিয়ে উনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা, অনেক কথার পরে তিনি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা, যার আমানতদারি তার ঈমানই নেই। কথা বলছেন, এখন এই আমানতদারি তো অনেক ব্যাপারে হতে পারে, টাকা পয়সার ব্যাপারে হতে পারে, কথাবার্তার ব্যাপারে হতে পারে, অন্য কোনো তৈজের জিনিসের ব্যাপারে হতে পারে, অন্য সব কিছুর ব্যাপারে হতে পারে, অনেক কিছুর ব্যাপারে এটা হতে পারে। এরপরে ওয়াদার ব্যাপারে বলা হয়েছে যে ওয়াদার ব্যাপারে বলা হয়েছে ওয়ালা দীনা লিমান লা
ঈমান নেই, আর যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্মই নেই। লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা। অতএব এই আমানত এবং আহাদ এটাকে সতর্কতার সাথে মুনাফিকদের চরিত্র নাকি আমানত রক্ষা করে না, কথা ঠিক রাখে না, কথা কাজে বৈপরীত্য, এটা মুনাফিকদের লক্ষণ, মুনাফিকদের চিত্র বলা হয়েছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে নামাজকে তাকে করে হেফাজত করে সংরক্ষণ করে। এই যেমন নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা। এই যে পশ্চিমা দেশে ফরজ নামাজের ওয়াক্ত শুরুর নামাজ পড়ে, এটা আমার কাছে খুব এইসব আমি এই সমস্ত পড়ার কারণে আমার কাছে খুব উদ্বুদ্ধ ছিল না। আমার ফরজ বিধান আসার সঙ্গে আদায় করে উপাস আমি খালাস নাকি বলে, কিন্তু ফরজ বিধানটা শুরু হলো আমার 12:30 1টায়, এটা বলে 3টা 3:30 লিঙ্গারিক করলাম, তাই এই ফরজের গুরুত্বটা দেওয়া নাকি বলে। এটা ফজরের নামাজের শুরু হয়েছে, এরপর আমি পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা পরে ফজরের জামাত পড়লাম, এটা তো গুরুত্বটা বহন করে না। এজন্য নামাজের হেফাজত করতে সালাওয়াত একটু হাফিজুন, তার নামাজ হেফাজত করে নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাতে রিদওয়ানুল্লাহি ওয়া ওয়াক্তুল আখির আবওয়াল্লাহ। নামাজ ওয়াক্তের প্রথম সময় আদায় করবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যে শেষ সময় আদায় করে আল্লাহর ক্ষমা পাওয়া। কথাটা বুঝেন কি না? বুঝেন কি না? আর জামাতের সাথে যারা আদায় না করে, জামাতের সাথে নামাজ আদায় করে না, এরকম হলো মৃত্যু লাশ। আপনি যেমন করে আপনার হালের কলম গোল করে পড়ে গেছে, কথাটা বুঝেন? আপনি 1 লাখ টাকা এখন এই লাশটা পড়ে আছে, 5 দিন আপনি সরাইলেন না, লাখ বলুন তো পড়েই গেছে, বলুন দুর্গন্ধ, ঠিক কিনা? দুর্গন্ধ একটা লাশটাকে যদি সরাই দেন তাইলে এই দুর্গন্ধ থেকে বাঁচতে গরু বিক্রিই পাবেন। বলেন তাইলে জামাত ছুটে গেলে আপনার নামাজটা টেম্পোরারি লাশ হয়ে যায়। এখন ওটাকে যদি পড়ে না একা দুর্গন্ধ থেকে বাঁচতে পারবেন, কিন্তু আপনি আর ওই ফরজ নামাজকে জীবন্ত হিসেবে আপনি পাবেন না। একটা হাদিস বলি, আলাবিতে এক সাহাবী জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে নাই, ওই নামাজকে 27 বার আদায় করেছে। কয়বার? 27 বার। হাদিসে 27 সওয়াব হবে। রাতের বেলা স্বপ্ন থেকে একদল প্রশ্ন করেছে, উনি কি কোরআনে দৌড়াচ্ছে, দৌড়াতে হাঁপাইয়ে গেলে ওনাদেরকে আর ধরতে পারবো না। ওই লোকেরা বললেন, হে রাসূলের সাহাবী, তুমি আমাদেরকে ধরতে পারবে না, আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি, তুমি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারো না। কথা বুঝতে পেরেছে? সাহাবী বুঝে গেলেন 27 বার করার পরেও জামাতের সমতুল্য হয় না। কি বলেন? আমরা কি সবাই জামাতে আদায় করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামাতে ফরজ নামাজ আসে। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই 60টা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, পারিবারিক সাথে সম্পর্ক আছে, সামাজিক জীবনের সাথে এই গুণগুলির সাথে সম্পর্ক রয়েছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আপনারা দারসুল কোরআন শুনলেন। জামাত ইসলামীর মোহতারাম পরিষদ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন নবী তালুকদার সাহেবের কণ্ঠে মোস্তাফিজ বরিশাল টিভি এর সৌজন্যে বেল আইকনটি বাজিয়ে আমাদের প্রচারে সহযোগিতা করুন এবং ইসলামী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।